উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর বিজ্ঞান ব্যবসা শিক্ষা এবং মানবিক বিভাগের শিক্ষার্থীবৃন্দ, আজকের তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজ আইসিটি অধ্যায়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়ে আমরা অবস্থান করছি। তো আজ যে টপিকসটি, সেই টপিকসটি হলো আমাদের দশমিক সংখ্যা হতে আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব এবং প্রাপ্ত হেক্সাডেসিমাল সংখ্যাকে আমরা পুনরায় দশমিক সংখ্যায় রূপান্তর করে উত্তরের সত্যতা যাচাই করব। তো প্রথমেই বলে রাখছি, যদি আজকের ক্লাসটি বুঝতে অসুবিধা হয় তাহলে আমার এই আইসিটি ক্লাসের পূর্বের যে দুটি ক্লাস, সেই দুটি ক্লাসটি তোমরা দেখে নিবে, তাহলে এই ক্লাসটি সম্পূর্ণ বুঝতে পারবে। তো আমি সরাসরি পাঠে চলে যাচ্ছি। তো আমরা প্রথমে যে অঙ্কটি করব সেটি হলো 850.85। এটা হলো একটা দশমিক সংখ্যা। এই দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় আমরা রূপান্তর করব। তো এখানে দেখো, আমরা পূর্বের ক্লাসগুলোতে আমরা বলছিলাম যে সংখ্যা পদ্ধতি চার প্রকার: দশমিক পদ্ধতির সংখ্যা, বাইনারি সংখ্যা, অক্টাল সংখ্যা আর অক্টাল পদ্ধতির সংখ্যা, আর হেক্সাডেসিমাল পদ্ধতির সংখ্যা। তো তোমাদের দশমিক থেকে বাইনারি এবং বাইনারি থেকে দশমিকের রূপান্তর অলরেডি করানো হয়ে গেছে, এবং গত ক্লাসে আমি করিয়েছিলাম তোমাদের দশমিক সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর, আবার অক্টাল থেকে দশমিক পদ্ধতিতে রূপান্তর। তো আজ আমি তোমাদেরকে দশমিক পদ্ধতির সংখ্যা, আজকে আমরা দশমিক পদ্ধতির সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় কিভাবে রূপান্তর করতে হয় সেটা দেখাবো। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা পূর্বেই জেনেছি যে দশমিক পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্ক ব্যবহার করা হয়, যার পরিপ্রেক্ষিতে দশমিক পদ্ধতির সংখ্যা পদ্ধতির প্রত্যেকটি সংখ্যার ভিত্তি বা বেজ হলো গিয়ে 10। এবার আমরা দেখব যে হেক্সাডেসিমাল সংখ্যাটা কি। এটা পূর্বে ক্লাসগুলো আমি বলছিলাম যে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আমরা 0 হতে 9 পর্যন্ত 10টি অঙ্ক, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 0 হতে 9 পর্যন্ত 10টি অঙ্ক এবং এখানে পরবর্তীতে এই 6টা লেটার ব্যবহার করা হয়। অর্থাৎ সেটা কি, এ, বি, সি, ডি, ই, এফ। এবং এ এর মানটা হলো 10, বি এর মান 11, সি এর মানটা হলো 12, ডি হলো 13, ই হলো 14 আর এফ হলো 15। হেক্সাডেসিমাল পদ্ধতিতে আমরা এখানে মোট 16টি অঙ্ক এবং প্রতীক ব্যবহার করি। কাজেই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেজ হলো গিয়ে আমাদের 16। তো আজকে আমরা যে কাজটা করব সেটা হলো এই দশমিক সংখ্যাকে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করব। তো এখন আমি মেইন অঙ্কতে যাচ্ছি। এবার বোঝার চেষ্টা করবে সবাই। দেখো, এখানে এই যে 850.85, এই দশমিক সংখ্যাকে আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় আমরা রূপান্তর করব। তো এই সংখ্যার মধ্যে কি আছে? পূর্ণ অংশ আছে, এখানে দেখো পূর্ণ অংশ আছে, আবার এখানে ভগ্নাংশ আছে। এখানে আমাদের পূর্ণ অংশ এবং ভগ্নাংশ দুটি অংশ আছে। তো আমরা
প্রথমে আমরা এই পূর্ণাংশকে হেক্সাডেসিমালে রূপান্তর করব। তো এখানে বোঝার চেষ্টা করো, সমাধান আমি এখানে লিখছি। সমাধান দেখো, তো প্রথমে লিখব আমরা 850 এতকে হেক্সাডেসিমালে রূপান্তর। হেক্সাডেসিমালে রূপান্তর, এতকে হেক্সাডেসিমালে রূপান্তর। তো প্রথমে আমরা করব, আমরা এই পূর্ণাংশকে, এই 850 পূর্ণাংশ অর্থাৎ পূর্ণাংশকে হেক্সাডেসিমালে রূপান্তর। পরবর্তীতে করব আমরা ভগ্নাংশকে হেক্সাডেসিমালে রূপান্তর। লক্ষণীয় দেখো, আমরা কিন্তু এখানে দশমিক থেকে বাইনারি, বাইনারি থেকে দশমিক, এটা আমাদের শেষ। আবার দশমিক থেকে অক্টাল, অক্টাল থেকে দশমিক, এটাও আমাদের শেষ। আজকে আমরা যেটা করব সেটা হলো আমরা দশমিক থেকে হেক্সাডেসিমাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল, আবার হেক্সাডেসিমাল থেকে দশমিক। আবার শেষের দিকে আমরা যদি সময় পাই তাহলে আমরা বাইনারি থেকে অক্টালে নিব, আবার অক্টাল থেকে বাইনারিতে আনব, অথবা বাইনারি থেকে হেক্সাডেসিমালে নিব, আবার হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে আনব। এটা সময় পাওয়ার সাপেক্ষে, যে সময় পাওয়া যায়। তো এখানে দেখো, এই দশমিক সংখ্যাকে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর, দশমিক পদ্ধতির সংখ্যাকে হেক্সাডেসিমালে রূপান্তর করব। তো আমরা জানি যে হেক্সাডেসিমাল সংখ্যার বেজ হলো 16, কারণ হেক্সাডেসিমাল পদ্ধতিতে এখানে মোট 10টি অঙ্ক, 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্ক আর 6টি প্রতীক ব্যবহার করা হয়। কাজেই হেক্সাডেসিমাল সংখ্যার বেজ হলো 16। তো এক্ষেত্রে আমাদের পূর্ণ সংখ্যাকে, দশমিক পদ্ধতির পূর্ণ সংখ্যাকে হেক্সাডেসিমালে রূপান্তর করার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে? 16 দিয়ে ভাগ করতে হবে। প্রথমে আমরা কি করব? এটাকে আমরা 16 দিয়ে কি করব? প্রথমে আমরা এখানে কি করব? এটাকে 16 দিয়ে ভাগ করব। 16 দিয়ে ভাগ করে প্রথমে ভাগফল এবং পরবর্তীতে কি বসাবো? ভাগশেষ বসাবো। তাহলে দেখো এখানে কত আসে? 5 ষোলো 80, 50, 3 ষোলো 48, এটা হলো ভাগফল, আর পরে আমরা বসাবো ভাগশেষ। একটু মনোযোগ দেবা সবাই, দেখো এখানে আমি এটা করেই দেখাচ্ছি। 850কে আমরা 16 দিয়ে ভাগ করব, তাহলে 5 ষোলো 80, 50, 3 ষোলো 48, 2 3 18, 1 3 4 48, তাহলে কত হলো? 2। তো 850কে যদি আমরা 16 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হয় 53 আর ভাগশেষ হলো 2। এটা কিন্তু আমরা পূর্ণ সংখ্যাকে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করছি। এই অবস্থায় আমরা এই 53কে আবারও 16 দিয়ে ভাগ করব। লক্ষ্য করো, আমি সম্পূর্ণ দেখাচ্ছি তোমাদের, এটা বোঝানোর জন্য একটু মনোযোগ দিবা সকলে। দেখো এবার এটাকে আমরা 53কে আমরা 16 দিয়ে ভাগ করব, যথারীতি 3 ষোলো 48, তাহলে 13 থেকে 8 গেলে কত থাকে বলো তো? 5, 8 5 13। এই অবস্থায় আমরা প্রথমে ভাগফল এবং শেষে লিখব আমরা ভাগশেষ। নিঃসন্দেহে সবাই এটা বুঝতে পারছো। এবার আমরা যে কাজটা করব, এই অবস্থায় আমরা 3কে আমরা 16 দিয়ে ভাগ করব। 3কে আমরা 16 দিয়ে ভাগ করব।
এবং প্রথমে ভাগফল যথারীতি প্রথমে ভাগফল এবং শেষে ভাগশেষ লিখব। 16 লিখলাম। তো তোমরা অনেকেই ভাবতেছো যে হয়তোবা আমরা এখানে দশমিক নিব, নিয়ে একটা শূন্য আনবো, 16 দুগুণে 32, 16 একে 16, এরকম করে নিঃসন্দেহে কেউ কেউ হয়তোবা ভাবছ। কিন্তু লক্ষণীয় দেখো, আমরা এখানে পূর্ণ সংখ্যাকে হেক্সাডেসিমালে রূপান্তর করছি। আমরা পূর্ণ সংখ্যাকে হেক্সাডেসিমালে রূপান্তর করছি। আমরা কিন্তু ভগ্নাংশকে হেক্সাডেসিমালে রূপান্তর করছি না। যেহেতু পূর্ণ সংখ্যাকে করছি আমরা হেক্সাডেসিমাল, দশম পূর্ণ সংখ্যাকে আমরা হেক্সাডেসিমালে নিচ্ছি, ভগ্নাংশকে আমরা হেক্সাডেসিমালে নিচ্ছি না। কাজেই এখানে কি কখনোই এখানে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা কখনোই ভগ্নাংশ আনব না। মনে থাকবে, এটা গত ক্লাসেও বলছিলাম। যার পরিপ্রেক্ষিতে আমরা যে কাজটা করব, আমরা এখানে দেখো 16, এখানে হেক্সাডেসিমালে কিন্তু শূন্য ব্যবহৃত হয়। কাজেই 16 শূন্যে 0 3। এই অবস্থায় আমাদের এখানে ভাগফল হয় কত বলতো? 0, আর ভাগশেষ হয় 3। তাহলে আবার আর এখানে 0 চলে আসছে, আর আসবে না, আর কোনো কিছুই করব না। এবার দেখো, এই অবস্থায় আমরা এই 850কে আমরা, এটা 10, এটাকে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করব, এবং এটা কিভাবে করব সেটা আমরা এখন দেখব। লক্ষ্য করো, এখানে আমি গত ক্লাসে দেখাইছিলাম যে একটা মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর আরেকটা হলো লিস্ট সিগনিফিক্যান্ট বিট। আচ্ছা, এখানে মনোযোগ দাও। 4535 এই আসলো। কোন অঙ্কের মানের, এখানে মনে করো দশমিক পদ্ধতির সংখ্যা, এটা কোনটার মান বেশি? এখানে দেখো তো 4500, এদিকে একক স্থানীয়, দশক, শতক, সহস্র, তাই না? এখন যদি এখানে 5 লিখি 54535, 7 যদি লিখি 7,54,535, তাই না? তো এদিকে যতই সংখ্যা, তার মানটা কি ভ্যালুটা বেড়ে যায়। কাজে এই পাশের অঙ্কগুলোকে কি বলা হয়? মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এদিকেরটা। আর এই পাশের গুলোকে বলা হয় কি বলতো? লিস্ট সিগনিফিক্যান্ট বিট। 01 যেটা আসে এই পাশ দিয়ে, মানে 01 বিট কাকে বলে? বাইনারি পদ্ধতির সংখ্যা, বাইনারি পদ্ধতির দুটি অঙ্ক 0 এবং 1 কি বলা হয়? বিট বলা হয়। তো এদিকে যেটা আসবে সেটা হবে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর ওদিকে যেগুলো সেটা হবে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তো এই অবস্থায় দেখো, আমাদের এটা উপরের দিকে যাবে, এদিকে এটা হবে আমাদের কি? মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এটা হবে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তাহলে আমরা এখানে কি লিখবো বলতো? 352, অর্থাৎ 352। এবং এটা ছিল দশমিক পদ্ধতির সংখ্যা, এটা ছিল আমাদের, এটা হলো দশমিক পদ্ধতির সংখ্যা, আর এটা হলো হেক্সাডেসিমাল সংখ্যা। কাজেই এটার বেজ হবে কত বলতো? 16। তাহলে এই অবস্থায় আমরা এখানে এই পূর্ণ সংখ্যাকে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারছি। এই অবস্থায় আমরা এই দশমিক সংখ্যাকে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করব, এটা গুণ করব। দেখো এখানে একটু মুছি আমি এই অংশটুকু, একটু মনোযোগ দিবা সবাই, এটাও মুছে দিচ্ছি, আর ওই অংশটুকু আমি রেখে দিলাম। তোমরা বোর্ড দেখতে পাচ্ছ কিনা জানি না, তোমরাই। তো এখন আমরা এই অংশটুকু করার পর আমরা এই অংশটুকু করব, ঠিক আছে? এবার একটু বোঝার চেষ্টা করবে। এখন দেখো, আবার কত আসে? দশমিক, এতকে হেক্সাডেসিমালে রূপান্তর।
হেক্সাডেসিমালে, সরি এখানে জায়গা হচ্ছে না, ছোট করে লিখে দিই, এতকে হেক্সাডেসিমালে রূপান্তর। আচ্ছা এটা মুছে দিই, এখানে এটা একটা মুছে দিচ্ছি। আবার দশমিক 850 এতকে হেক্সাডেসিমালে রূপান্তর, এতকে হেক্সাডেসিমালে রূপান্তর। তো বোঝার চেষ্টা করবে সবাই, আমরা এখানে যে কাজ করছি ওইখানে তার উল্টো কাজটা করব। দেখো দশমিক পূর্ণ সংখ্যাকে, দশমিক পদ্ধতির পূর্ণ সংখ্যাকে হেক্সাডেসিমালে রূপান্তর করার জন্য আমরা 16 দিয়ে ভাগ করছি। প্রথমে ভাগফল, পরে ভাগশেষ। এখানে 16 দিয়ে ভাগ করছি এবং ওইখানে কি করব, 16 দিয়ে গুণ করব। তাহলে আমরা এখানে কি লিখব বলো, 0.850 ইন্টু 16 লিখার পর আমরা এখানে যেই কাজটা করব, এটা গতদিন ক্লাসে আমি একটু এভাবে করছিলাম, আজকে একটু চেঞ্জ করছি, যার যেটা ভালো লাগে। গত ক্লাসে দেখো আমি এভাবে এরকম করছিলাম গুণটা, আজকে আমি আরেকটা পদ্ধতি দেখাচ্ছি, যার যেটা ভালো লাগে সে সেভাবে করবা। তাহলে এখানে লিখলাম আমি পূর্ণ অংশ, প্রথমে কি লিখবো বলো তো, পূর্ণ অংশ, এবং শেষে আমরা লিখবো কি বলো, ভগ্নাংশ। এবার এটাকে গুণ করো, দেখো গুণ করলে কত আসবে বলো তো, এটা যদি আমরা গুণ করি 16 দিয়ে, একটু মনোযোগ দিয়ে দেওয়া এখানে, 0.16, দেখো 16 শূন্য 0, 5 ষোলো 80, 8 8 ষোলো কত আসে, 128, আর 8 কত আসে, 136। আচ্ছা 136। তাহলে এখানে দেখো দশমিকের পরে কয় ঘর, এখানে 1 2 3, তাহলে 1 2 3 এটা আসলো। তাহলে গুণ করার পর কত আসে বলো তো, 13.6। আমি আবারও বলছি, তো তোমরা তো গুণ তো আশা করি সকলেই পারবা। আমি এখানে লিখছি আবার, এটাকে গুণ করলে কত আসে, 13.6। লক্ষণীয় দেখো, এটাকে গুণ করার পর আসছে আমাদের, আসছে এখানে 13.60। তাহলে এখানে আমাদের পূর্ণ অংশ কত বলো তো, পূর্ণ অংশটা কত, 13, পূর্ণ অংশটা হলো আমাদের 13, আর ভগ্নাংশটা হলো কত, 0.60। ঠিক আছে, পয়েন্ট কত আসছে এখানে, 60। আচ্ছা এক্ষেত্রে লক্ষণীয় দেখো, এখানে লিখবো পূর্ণ অংশ আর ওখানে লিখবো আমরা ভগ্নাংশ। এক্ষেত্রে দেখো এই যে 13 হেক্সাডেসিমালে ব্যবহৃত সংখ্যা এবং প্রতীক কোনগুলো, 0 থেকে 9। এখানে কি 13 কি লিখবো আমরা, না, আমরা এক্ষেত্রে 13 লিখবো না, এবং 13 এর পরিবর্তে আমরা কি লিখবো বলতো, ডি লিখবো। এখানে আমরা 13 এর পরিবর্তে আমরা লিখবো এখানে ডি। নিঃসন্দেহে এটা সবাই বুঝতে পারছো। আচ্ছা এই অবস্থায় আমরা যেই কাজটা করব, এখন আমরা বারবার আমরা ভগ্নাংশকে আমরা গুণ করব। অথবা একটা কাজ করতে পারো তোমরা, এই ডিটাকে ইকুয়াল টু ডি না দিয়ে যদি আমরা এরকম করে ডি লিখে দেই, তাতেও কোনো সমস্যা নেই। আচ্ছা এই অবস্থায় আসো তোমরা এখন আবার এই ভগ্নাংশকে এখন আমরা আবারও 16 দিয়ে গুণ করব। তাহলে কত আসে বলো তো, এটাকে যদি আবার 16 দিয়ে গুণ করি তাহলে কত আসে, দেখো 6 16 কত, 6 6 36, 7 হলো কত 3, 6 কে 6 6 3 9, 900। আর দশমিকের পরে কয় ঘর আছে, আর শূন্য দিয়ে লিখলাম এই যে, তাহলে কত আসে 9.6
60। তাহলে এখানে আমরা কি লিখবো বলো তো? দেখো, আচ্ছা আমি এটা আবারও মুছে আমি করছি, একটু মনোযোগ দাও। 0.60 ইন্টু 16 কত আসে? 9.60। এটা ক্যালকুলেটরে তোমরা বের করতে পারবা। তাহলে এখানে আমরা লিখব পূর্ণাংশ। পূর্ণাংশটা কত বলো তো? 9। আর ভগ্নাংশটা কত? ভুল করলাম কি? 0.90 না, ঠিক আছে, সরি, ঠিক আছে, এটা 60, ঠিক আছে, ওকে, পরপর একই আসছে। তো দেখো, বুঝতে পারছো নিঃসন্দেহে। এবার আমরা এটাকে আবারও করব, আবারও ভগ্নাংশকে এটা শেষ করি। বারবার একই সংখ্যা আসছে। আবারও যখন 0.60কে যদি আমরা 16 দিয়ে গুণ করি, 9.60, আবারও আসে 9.60। এটা দেখো কখনোই শেষ হবে না। তো এখানে একটা জিনিস লক্ষণীয়, দেখো, যখনই দেখবা যে এখানে 16 দিয়ে এই ভগ্নাংশ, প্রথমে দেখো, প্রথমে আমরা যে কাজটা করব, এটাকে এটা দিয়ে গুণ করব, এটাকে এটা দিয়ে গুণ করব, অর্থাৎ আবারও বলছি 0.850কে আমরা 16 দিয়ে গুণ করব, গুণ করে পূর্ণাংশ পাশে ভগ্নাংশ 13 আসছে, 13টা হলো ডি। পরবর্তীতে আমরা আবার এই ভগ্নাংশকে আবার 16 দিয়ে গুণ করব, তারপর এখানে পূর্ণাংশ, তারপর এখানে ভগ্নাংশ। আবারও এই ভগ্নাংশকে আমরা আবারও 16 দিয়ে গুণ করব, প্রথমে পূর্ণাংশ, তারপর আবার ভগ্নাংশ। আবারও এই ভগ্নাংশকে 16 দিয়ে গুণ করব, প্রথমে পূর্ণাংশ, তারপর ভগ্নাংশ। যদি এখানে 4-5 বার করার পর এই ভগ্নাংশটা শূন্য না হয়, ভগ্নাংশ এখানে 0.00 না আসে, আমি আবারও বলছি, 16 দিয়ে 4-5 বার করার পর এখানে ভগ্নাংশ যদি 0.00 না আসে, তাহলে তোমাদেরকে এখানে বাদ দিতে হবে, আর লাগবে না। এটা হবে দশমিকের পর অসীম পর্যন্ত যাবে, ঠিক আছে? এটা আর করতে হবে না। 0.6 এটা বারবার আসতেই থাকবে, কাজে এটা আর করতে হবে না। তো এখানে একটা জিনিস লক্ষণীয়, দেখো, এখন আমরা যেই কাজটা করব, দেখো এখানে কি করছিলাম, মোস্ট সিগনিফিকেন্ট বিট ছিল নিচের দিকে, নিচ থেকে উপরের দিকে লিখছিলাম। আমি পূর্বেই বলছি, এখানে আমরা যেই কাজ করব, ওখানে আমরা উল্টো কাজ করব। এখানে লিখছিলাম নিচ থেকে উপরের দিকে, এখানে লিখব কিভাবে? উপর থেকে নিচের দিকে, এদিকে লিখব। তাহলে এটা কি বলতো? উপরের এটা হলো মোস্ট সিগনিফিকেন্ট বিট, এটা হলো লিস্ট সিগনিফিকেন্ট বিট। এখানে লিখছিলাম নিচ থেকে উপরের দিকে, আর ভগ্নাংশের ক্ষেত্রে হবে, আমি আবার বলছি, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা নিচ থেকে উপরের দিকে এগুলো লিখছিলাম, নিচ থেকে উপরের দিকে, আর এখানে আসবে উপর থেকে নিচের দিকে। তাহলে কি আসবে দেখো, এখানে একটু মনোযোগ দাও, লক্ষ্য করো সবাই। আচ্ছা, তো এক্ষেত্রে কি আসে? 0.850, এটা কি ছিল বলো? দশমিক সংখ্যা। তাহলে এখানে কত আসছে? এই দশমিকের জন্য কি দশমিক, আর এখানে আসবে কত? উপর থেকে নিচে, এখানে কত আসছে? D99। এটা কিন্তু শেষ হয়নি, কাজে আমরা এখানে কি দেবো? এখানে ডট দিয়ে চলতে থাকবে। এটা হলো 16। বুঝতে পারছো কিনা? তো সর্বশেষ আমরা যে কাজটা করব, আমরা এখানে পুরোটা আমরা এখন লিখে দিব। তো পুরোটা কি ছিল বলো? এখানে 850.850 সমান কত আসছে এখানে দেখো। এটা পূর্ণাংশটা ছিল আমাদের 352, তাহলে এখানে লিখবো আমরা 352 পয়েন্ট কত হবে? D9
9 ডট দিয়ে এ হবে আমাদের, এটা হলো আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা। এটার বেজ হবে এখানে, এই পাশে বেজটা হবে কত? 16 এবং সর্বশেষ এটাই হলো আনসার। তো আমরা এখন কি করলাম বলো তো? দশমিক সংখ্যাকে আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করলাম। তো এটা নিঃসন্দেহে সবাই মোটামুটি এটা বুঝতে পারছো। তো এই অবস্থায় আমরা এখন প্রাপ্ত হেক্সাডেসিমাল সংখ্যাকে পুনরায় দশমিকে রূপান্তর করে উত্তরের সত্যতা যাচাই করব। তোমরা না বুঝলে আমাকে কমেন্ট করে জানাবে এবং পরবর্তী ক্লাসে আমি এটা বুঝাবো পরবর্তীতে। তো এই আমাদের প্রথমেই কোন অংশটুকু শেষ হয়েছে বলো তো? এই অংশটুকু আমার শেষ হয়ে গেছে। এবার আমরা প্রাপ্ত হেক্সাডেসিমাল সংখ্যাকে পুনরায় দশমিক সংখ্যায় রূপান্তর করে আমরা উত্তরের সত্যতা যাচাই করব। এটা কেন করছি? এটা কিন্তু বইয়ে নেই। এটা আমরা কেন করছি বলো তো? কারণ এটা তুমি পরীক্ষায় তুমি বুঝতে পারবে যে তোমার অঙ্কটা হলো কি হলো না। ঠিক আছে, এটা আমরা শুদ্ধি পরীক্ষা করছি। তারপর একটু দেখিয়ে দিচ্ছি, বোঝার চেষ্টা করবে সবাই। দেখো, এটা তো নিঃসন্দেহে দেখতে পাচ্ছ এটাই আসছে আমাদের। তাহলে কত আসে? দেখো, আমরা এই প্রাপ্ত হেক্সাডেসিমাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করার জন্য আমরা একটা জিনিস কনসেপ্টটা বুঝবো। আমরা এখানে মনে করো এখানে 123.456 এটাকে আমরা কিভাবে আমরা এক্সপান্ড করতে পারি এটা একটু বুঝো ভালো করে। দেখো এখানে কি লেখা যায়, পূর্ণাংশকে কি লেখা যায়? 100 প্লাস 20 প্লাস কত? 3। দেখো এখানে এই তিনটা সংখ্যা যোগ করো, কত আসে দেখো। কত সময় হয়েছে? আচ্ছা, তো আধা ঘন্টা মনে হয় হয়ে গেছে প্রায়। আচ্ছা, শেষ করে দিব একটু আর কিছুক্ষণ পরে। দেখো 120 আর 3 তাহলে 123। তারপর এটা কত আসে? 0.4। এটা গত ক্লাসে বুঝাইছিলাম। তারপর আবার দেখছি 0.05, তারপর 0.006। একটু মনোযোগ দিবা। দেখো এখানে সব এটা যোগ করলে কত? 123। আর এগুলো যোগ করলে কত আসে? 0.456। এবার দেখো কি আসে। আমরা এখানে এই 100কে কি লেখা যায়? 1 into 100। 20কে কি লেখা যায়? 2 into 10, 3 into 1। দেখো বুঝো কিনা? 100 একে 100, 10 দুগুণে 20, 3 একে 3। এবার দেখো এই দশমিকের জন্য 1, দশমিকের জন্য 1, বাকিটার জন্য 0। উপরে বসলো 4। দশমিকের জন্য 1, বাকি দুটার জন্য দুটা 0। উপরে বসলো 5। এবার দশমিকের জন্য 1, বাকি তিনটার জন্য কি বলতো? দশমিকের জন্য 1, দশমিকের পরে 3 ঘরের জন্য 3টা 0। উপরে বসলো 6। তাহলে এই অবস্থায় কত আসে দেখো। 1 ইন্টু এটা কত লেখা যায়? 10 স্কয়ার, 10 10 100, প্লাস 2 ইন্টু 10 টু দি 4 1। এটা হলো 1। তাহলে 10 টু দি 4 কি লিখবো বলতো? 0। কোন সংখ্যার পাওয়ার 0 হলে তার মানটা কত? 1। প্লাস 4 ইন্টু এখানে দেখো 1/10 টু দি 4 1। দেখো এটা গত ক্লাসে দেখাইছিলাম, তখন যারা বুঝনি তারা একটু দেখো। 4 একে 4,
4 একে 4 নিচে বসলো 10 প্লাস এটা বোঝার চেষ্টা করো 5 ইন্টু 1 5 একে 5 আর নিচে 100 কত আসবে এখানে 10 স্কয়ার তাহলে কত 10 10 100 এবার এই অংশটুকু দেখো 6 ইন্টু 6 কে 6 1000 এখানে কত হবে 10 কিউব তাহলে 10 10 100 10 100 1000 এবার আমরা একটা জিনিস লক্ষ্য করব দেখো 10 টু দি পাওয়ার -1 এটা কি লিখতে পারি বলো তো 1/10 আবার 10 টু দি পাওয়ার -2 কত 1/10 স্কয়ার 10 টু দি পাওয়ার -3 1/10 কিউব কাজেই আমরা শেষের অংশটুকু আমরা আগে লিখে নেই দেখো এটুকু তো আমরা ঠিকই আছে এই অংশটুকু আমরা আগে লিখে নেই এটা লিখছি আগে লিখে নিচ্ছি দেখো 1/10 এটা কত আসছে শেষের অংশটা আগে লিখছি একটু বোঝানোর জন্য কারণ তোমাদের বোর্ড তো দেখা যায় না এই কারণে দেখো 1/10 কে লেখা যায় 10 টু দি পাওয়ার -1 1/10 স্কয়ার 1/10 স্কয়ার 10 টু দি পাওয়ার -2 10 to the power -2 6 into 1/10 cube 10 to the power -3 10 to the power -3 তো নিঃসন্দেহে এই অংশটুকু আমাদের শেষ এবার এই অংশটুকু আমরা লিখে নিব তাহলে কত আসে দেখো এখানে লক্ষ্য করো সবাই বা এখানে আসে আমাদের এটা কি লিখবো বলো তো 1 2 3 আচ্ছা সরি এটা একটু বড় করে লিখি আমার হচ্ছে তোমরা দেখতে পাও না অনেকেই দেখো আচ্ছা এটা সমান কি আসে 1 ইনটু 10 স্কয়ার 2 ইনটু 10 টু দি পাওয়ার 1 প্লাস 3 ইনটু 10 টু দি পাওয়ার 0 দেখো এটাকে আমরা কিভাবে আমরা এক্সপান্ড করতে পারি 1 2 3 ইনটু 4 5 6 তো এটা যদি বুঝো তাহলে আমরা যদি এটা বুঝে থাকো এটা যদি বুঝো তাহলে আমরা এই পরের অংশটুকু আমরা এখন সহজে বুঝবো অর্থাৎ আমরা হেক্সাডেসিমাল থেকে আমরা আবার দশমিকে রূপান্তর করব এই হেক্সাডেসিমাল থেকে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করে আমরা উত্তরের সত্যতা যাচাই করব আমি মনে হচ্ছে একটু তাড়াতাড়ি পড়াচ্ছি কিনা লক্ষ্য করো এটা কিভাবে আসছে দেখো 1 1 2 3 পয়েন্ট এটার বেস কত এটার বেস হলো এখানে 10 কাজে 1 ইনটু দেখো এখানে 1 ইনটু 1 আর দশমিকের আগে কয় ঘর 2 ঘর কাজে 1 ইনটু 10 স্কয়ার প্লাস 2 ইনটু 10 টু দি পাওয়ার 2 এর পরে এখানে দেখো 2 এর পরে দশমিকের আগে এক ঘর 2 এর পর দশমিকের আগে এক ঘর তাহলে কত হবে 10 টু দি পাওয়ার 1 প্লাস 3 ইনটু 3 এর পর দশমিকের আগে নাই 10 টু দি পাওয়ার 0 দশমিকের পর 4 ইনটু কত 10 টু দি পাওয়ার -1 প্লাস 5 ইনটু 10 টু দি পাওয়ার -2 প্লাস 6 ইনটু কত 10 টু দি পাওয়ার -3 দেখো এটার বেস 10 দশমিক সংখ্যার বেস কত 10 যার কারণে আবারও বলছি দশমিক সংখ্যার বেস হলো 10 যার পরিপ্রেক্ষিতে 10 এর বিভিন্ন শক্তির পদের সমষ্টি রূপে দশমিক সংখ্যা আমরা প্রকাশ করতে পারছি দেখো 10 আছে 10 10 10 10 10 আছে যদি আমাদের এখানে 16 আসে তাহলে কি লিখবো সবগুলোর মধ্যে 16 টু দি পাওয়ার 0 এগুলো বা 16 টু দি পাওয়ার 1 এরকম করে আসবে
একটা জিনিস লক্ষণীয় দেখো, পাওয়ার শূন্য, শূন্যর ওই পাশটা কি আসে -1 -2 -3, আর এদিকটা আসে কি 1 2 3 এভাবে আসবে। আসলে আমরা ক্লাসে অন্য প্রসঙ্গে আমরা যাই না, অনলাইন ক্লাস তো, তোমরা তো অনেকে এমবি দিয়ে খরচ করো, তো এই জন্য মেইন পয়েন্টগুলি আলোচনা করি আমরা শুধু, কারণ বেশি কথা বলি না ইচ্ছা করে অনেকটা, সময় তো সংকীর্ণ, সময়টাও তো কম অনেক। এবার আমরা শুদ্ধি পরীক্ষা উত্তরের সত্যতা যাচাই করবো। এবার এটাকে আমরা আবার কিসে নিব, দশমিক সংখ্যায় নিব। আবার এখন লিখো, আবার এটাকে দশমিক সংখ্যায় রূপান্তর। দেখো 352.D9916 এতকে দশমিক সংখ্যায় রূপান্তর, এতকে দশমিক সংখ্যায় রূপান্তর, দশমিক সংখ্যায় রূপান্তর। এটা আমরা, তোমরা বইটা পড়বে তাহলে দেখবা অনেকগুলো সহজ হয়ে যাবে অনেকটা। তাহলে এটা কিভাবে আসে দেখো, একটু মনোযোগ দাও। 352 দশমিক, সরি আমি একটা ভুল হয়েছে এখানে, একটা জিনিস একটু লিখতে ভুল করছি, সরি। দেখো এটা আসলো 300 দশমিক D99, এটা শেষ হয় নাই 16। তাহলে এখানে যে কাজটা করব 16 আগে যেভাবে করছিলাম সেটা দেখো, 3 ইন্টু দশমিকের রূপান্তর করতে হলে গুণ হবে সবগুলো। 3 ইন্টু 16 টু দি পাওয়ার কত হবে দেখো, 3 ইন্টু 16 টু দি পাওয়ার কত হয় 3। 3-এর পর বোঝার চেষ্টা করো, 3-এর পর 3-এর পর 3-এর পর এবং দশমিকের আগে কয় গড়, 2 গড়, তাহলে 16 স্কয়ার প্লাস 5 ইন্টু 5-এর পর দশমিকের আগে কয় গড় আছে, 1 গড়, তাহলে 16 টু দি পাওয়ার 1 প্লাস 2 ইন্টু 16 টু দি পাওয়ার, দেখো 2 এর পর দশমিকের আগে কোনো নাই, কাজে এটা কি হবে 16 টু দি পাওয়ার 0 প্লাস D ইন্টু 16 টু দি পাওয়ার কত হবে, যে 0-এর এদিকে, 0-র এই পাশে 16-এর পাওয়ার ধনাত্মক, আর ভগ্নাংশের ক্ষেত্রে এই পাশে কি হবে ঋণাত্মক, এটা কত হবে -1 প্লাস 9 ইন্টু 16 টু দি পাওয়ার -2 প্লাস 9 ইন্টু, সরি এটা একটু জায়গা হচ্ছে না, আমি একটু ওই পাশে লিখবো, একটু মনোযোগ দিবা। দেখো তারপর আসবে এখানে প্লাস 9 ইন্টু 16 টু দি পাওয়ার -2 প্লাস 9 ইন্টু 16 টু দি পাওয়ার -2 প্লাস, এটা চলতেই থাকবে। এই অবস্থায় দেখো 3 ইন্টু 16 স্কোয়ার, আমাকে একটু ক্যালকুলেটর ব্যবহার করতে হচ্ছে। দেখো 16 স্কোয়ার 256, এটা কত হবে 5 ইন্টু 16 প্লাস কোন সংখ্যা 2 ইন্টু, দেখো এখানে কোন সংখ্যার পাওয়ার 0 হলে তার মান 1। এখন বলো ডি এর মানটা কত, ডিটা হলো আমাদের, ডি এর মান কত 13 ইন্টু 16 টু দি পাওয়ার -1। এখানে দেখো 16 টু দি পাওয়ার মাইনাস, ক্যালকুলেটর তোমরা একসাথেই করতে পারো, 1/16, তাহলে কত আসে দেখো এখানে 1/16, তাহলে এটা আসে 0.625। তাহলে এখানে আসলো, আমরা একসাথে করে নিচ্ছি, এটা একসাথে যদি এটা গুণ করি, এটা না আলাদা করবো, আচ্ছা আলাদা করে ফেলি। ডি এর মানটা হলো 13, আর দেখো এখানে ডি এর মানটা হলো, কারণ সব তো সায়েন্সের স্টুডেন্ট না, সায়েন্সেরদের জন্য হয়তো একটু সহজ, সবার চিন্তা করতে হয়। ডি এর মানটা হলো, ডিটা হলো 13
ডি হলো 13, 16 টু দি পাওয়ার মাইনাস 1, 16 টু দি পাওয়ার মাইনাস 1 এর মান হলো 1/16, 0.0625, 0.0625 প্লাস দেখো 9 ইন্টু 16 টু দি পাওয়ার মাইনাস 2। এবার মনোযোগ দাও, এখন যে কাজটা করব, এই যে এটা 9 ইন্টু 16 টু দি পাওয়ার মাইনাস 2, 16 টু দি পাওয়ার মাইনাস 2, 1/16 স্কোয়ার। তাহলে 16 স্কোয়ার কত আসে? 1/256। কত আসে বলো তো? এটা আবারও ক্যালকুলেটর দেখবো এখন, সরি, 1/256 কত আসছে? সরি, এটা জায়গা হচ্ছে না, এখানে প্লাস আসবে, এখানে এই যে এটা লিখবো, প্লাস 9 ইন্টু 0.00390625 প্লাস এটা আবার দেখো এখানে, আচ্ছা আমি একটু দেখে নিই, ইন্টু 16, ওকে ঠিক আছে। এটাও কত হবে? আবারও এটা কত? 9 ইন্টু এটাও সেম 0.00390625 প্লাস এই দিকে আসবে, ঠিক আছে। এবার একসাথে ক্যালকুলেশন করো, দেখো কত আসে। এই তো শেষ অঙ্কটা, যদি এটা মিলে যায় তাহলে হয়ে গেল। 200, আমি একসাথে করে ফেলি, এটা দেখো একসাথে করলে এখানে, সরি একসাথে করছি না, 256 ইন্টু কত? 3, তাহলে কত আসলো? 768, 580 প্লাস কত? 2, তাহলে 768 যোগ কত আসছে? 82, 850। তাহলে পূর্ণাংশটা পুরোপুরি মিলে গেছে। প্লাস এটা কত আসে দেখো, পূর্ণাংশটা এটা যোগ করলে কত আসে? 850 আসে, মিলে গেছে পুরোটা। এবার এই অংশটুকু দেখো, 13 ইন্টু 0.0625, 13 ইন্টু 0.0625, এটার মানটা আসে 0.8125। এটার মানটা দেখি আমরা এখন দেখব, লক্ষ্য করো 9, এই তো শেষ অঙ্কটা, এখনই শেষ। 9 ইন্টু 0.00390625, তো এটা আসে 0.03515, 0.03515,625। একইভাবে এটাও সেম আসবে, প্লাস কত? 0.03515,625। এবার সবগুলো আমরা যোগ করে নেব, যোগ করলে কত আসে? ক্যালকুলেটর তো তোমরা নিজেরাই পারবা, দেখো এটা বুঝো কিনা। ইন্টু 2, আমি এটা দেখছি যশোরে মিলছে কিনা, প্লাস 0.8125, এখানে আসছে 0.8825। এটা কি ভুল হলো কি? আচ্ছা দেখি তো, একটা মিনিট, আচ্ছা আবার একটু দেখে নিচ্ছি। এটা আসছে 0.8125 প্লাস 0.03515 প্লাস 0.03515, 0.88। আচ্ছা তো ঠিক আছে, এখানে কত আসলো? 850.882। আচ্ছা তো এখানে একটা লক্ষণীয় দেখো, এটা ক্যালকুলেশনটা মিলে না, এটা আরো করতে হবে, করার পর এটা মিলবে। এখানে যখন আরো বেশি মান নিব তাহলে এটা আসবে। তো দেখো এটা কাছাকাছি চলে আসছে অনেকটা, 0.882, আর এখানে আসছে কত? 0.85, 0.03, একদম কম, কাছাকাছি। তাহলে তোমরা একটা কাজ করো, যদি নাও মিলে তাহলে এখানে কি করবা? এটা পাশাপাশি এখানে কি লিখে দিবা? 0.850 দিয়ে এই পাশে লিখে দিয়ে দিবে, একটা ডট দিয়ে এটা লিখে দিয়ে দিবে, এইভাবে যেটা আসলো আরই। তাহলে এটা কত? উত্তরের সত্যতা যাচাই হলো, এটা বোঝার জন্য, সম্পূর্ণ এটা বোঝার জন্য, ঠিক আছে? বুঝতে পারছো কিছুটা?
ক্যালকুলেশনটা তোমরা একটু দেখে নিবে, তাহলে হয়ে যাবে। তো কত সময় আছে আর আর একটা জিনিস কি দেখাবো কিনা। তো এই অবস্থায় আমরা এখন দেখব যে বাইনারি থেকে কিভাবে ডেসিমালে রূপান্তর করতে হয়। এটা আমি কি দেখবো কিনা, আজকে মনে হচ্ছে অনেক সময় চলে গেছে। তো নেক্সট ক্লাসে বাকিগুলো দেখাবো। এটা জাস্ট ক্যালকুলেশন করবা, আমার মনে হয় ক্যালকুলেশন হয়তো সামান্য একটু অল্পের কারণে হয়তো বা সামান্য একটু ভুল হয়েছে। তো আগামী ক্লাসে বাকিগুলো তোমাদের দেখাবো এবং বই থেকে পড়বে ভালো করে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।